হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন ছাদে যাওয়া হয় না, তাই ভাবলাম আজকে সবাই মিলে একটু ছাদে যাব। ফাইনালি আমরা লিফটে উঠে গেলাম, ছাদে যাওয়ার জন্য যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে আসলাম ছাদ বাগান দেখতে। এখন আপনাদেরকে দেখাবো আসলে এই ছাদে কি কি আছে। আসলে আজকের দিনটা অনেক সুন্দর, অনেক দিন পরে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির কারণে আকাশটাও অনেক সুন্দর লাগছে। তাই মনে হলো একটু ছাদে থেকে ঘুরে আসি আর আপনাদের সাথে শেয়ার করি সব কিছু। আসলে আমাদের ছাদটা অনেক বড়, আপনারা দেখলেই বুঝতে পারবেন, অনেকটা জুড়ে। এটা হচ্ছে নিচের অংশ আর এটা হচ্ছে উপরেও কিন্তু অনেক সবজি লাগানো হয়েছে। আর যখন বৃষ্টি হয় আর এই বৃষ্টির মধ্যে কিন্তু ছাদে আসতে অনেক ভালো লাগে, আর কিন্তু ওয়েদারটাও অনেক সুন্দর। এই যে ছাদে কিছু গাছ লাগিয়েছিলাম, এটাকে কি ফুল বলে আমি জানি না, এটাকে বলে হয়তো ঘাস ফুল। এই যে দেখেন কলি আসছে, এটা যখন ফুটে না, এটা হয়তো সকালে ফুটে, দুপুরে এটা আবার ঝরে যায়। এর পাশেও কিন্তু আরেকটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, গাছটা কিন্তু অনেক সুন্দর। খুব ফুল আমি বলতে পারবো না, আসলে এই গাছটার কোনো ফুল হয় না। এটা হচ্ছে মানে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখাই, মানে এটা ভেঙে গেল। এই যে দেখেন, এই যে এটাই হচ্ছে এটার মানে বীজ। এই যে এটাই হচ্ছে এগুলার বীজ। এগুলো যখন মাটিতে পড়বে তখন কিন্তু এটার গাছ হয়ে যাবে। মূলত এই পাতাগুলোই হচ্ছে এই গাছটার মেইন, কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু আমার অনেক প্রিয় একটা ফুল। এটা কি ফুল আমি জানি না, এটা সম্ভবত নয়নতারা। হ্যাঁ, এটা নয়নতারা। দেখতে কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর, খুব সুন্দর। এই যে এখানে দেখেন আমি তুলসী পাতা লাগিয়েছি, কারণ এটা অনেক উপকারী। আমার বাচ্চার যখন ঠান্ডা লাগে তখন আমি এই তুলসী পাতাটা ওষুধ হিসেবে কাজে লাগাই, খুব সুন্দর। আর এটা হচ্ছে ফুল, এটা কি ফুল আমি হয়তো জানি না এটা কি ফুল, বাট খুব সুন্দর। এটা যখন হয় না তখন অনেক সুন্দর লাগে, মানে আসলে সৌন্দর্যটা বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর, মাশাআল্লাহ। দেখেন এতটুকু মরিচ গাছে কত মরিচ ধরেছে, অনেক সুন্দর তাই না? তার পাশেই কিন্তু এই যে সবজি গাছ আছে, এটা আমাকে শাক বলি, এটা আমরা ভাজি বা ভর্তা করে খাই। এর পাশেই দেখছেন ড্রাগন গাছ, এটাতে কিন্তু মানে এটা তেমন একটা বড় হয় না, অনেক দিন হলো এটার কোনো ফল হয় না, বা এটা বড় হয় না, বা ফুলও দেখিনি। এই যে পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, আসলে অনেক সুন্দর হয়েছে গাছ, দেখতে পাচ্ছেন পাতাগুলো খুব সুন্দর। আর এখানে ফল হয়েছে, দেখেন এই যে ফল হয়েছে, এগুলো ভাজি করে খেতে অনেক মজা, বা এখনো খাওয়ার মতো হয়নি, ছোট ছোট গাছ। আসলে কিছুদিন পরে যখন এটা বড় হবে তখন এটা তুলে নিয়ে ভাজি করা হবে। এই যে পাশেই দেখতে পাচ্ছেন টমেটো গাছ, আসলে টমেটোগুলো অনেক সুন্দর। বেশি একটা টমেটো ধরেনি, বাট যে কটা ধরেছে হয়ে যাবে। গাছটা আসলে ছোট, এর জন্য টমেটোগুলো বেশি হয় না, বা এগুলো পাকতেও দেয় না, পাকার আগেও ঝরে যায়, কেন জানি না। এই যে দেখতে পাচ্ছেন, আসলে গাছটা বেশি বড় না, গাছটা অনেক ছোট। এই যে একটা বেগুন গাছ লাগিয়েছিলাম, আসলে বেগুন তেমন একটা ধরেনি, সবগুলো বেগুন কেন জানি এমন পোকা ধরে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপুরা, কি করব বুঝতে পারছি না, আসলে এটা গাছের দোষ না মাটির দোষ, প্লিজ কমেন্টে জানাবেন। এই যে লেবু গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখেন অনেক লেবু ধরেছে। এই যে লেবুগুলো কিন্তু বেশি বড় না, এটাকে বলে কাগজি লেবু না কি লেবু, বাতাবি লেবু, আমি জানি না। এই যে দেখেন, আসলে গাছটা কিন্তু অনেক বড়, গাছটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন না পুরো, খুব সুন্দর তাই না? আসলে আমাদের এই ছাদটা অনেক বড়, অনেক সবজি গাছ আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন মেহেন্দি গাছ, আসলে সব সময় তো মানে কিনা মেহেন্দি বাচ্চাদের দিতে পারি না, এর জন্য এখানে মেহেন্দি গাছ লাগিয়েছি, অনেক সুন্দর হয়েছে। ঈদ আসলে বাচ্চাদের এখান থেকে মেহেন্দি পাতা তুলে নিয়ে হাতে দেওয়া হয়। ফাইনালি আমার প্রিয় জবা ফুল গাছ,
কি সুন্দর তাই না আপুরা? দেখেন আসলে জবা ফুল গাছটা বেশি দিন হলো লাগাইনি, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। একটা ফুলও হয়েছে দেখেন, অনেক সুন্দর। আসলে এটা কি ফুল আপুরা আমি বলতে পারলাম না, পাতাগুলো এত সুন্দর। এই যে দেখেন মাশাআল্লাহ পাতাগুলো কিন্তু খুব সুন্দর। আসলে যখন বিকেলে আসা হয় না, তখন এই ফুল যখন ফুটে অনেক অনেক গ্রান হয় এটাতে, মানে এত সুন্দর একটা গ্রান বের হয়, মানে ছাদে আসি না তখন একদম মনটা ভরে যায়। আমি আসলে জানি না এটা কি ফুল বা এটা কি, মানে আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন আপুরা আসলে এটা কি ফুল। পাশেও কিন্তু একটা ছাদ আছে আর সেখানেও কিন্তু একটা বাগান আছে। আজকে আসলে ওটা দেখাবো না, অন্য একদিন এখানে দেখাবো। আসলে এই যে এখান দিয়ে উঠে তারপর উপরে উঠতে হয়। আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। ছাদের পাশে কিন্তু ট্রেন রাস্তা, আর ওখান দিয়ে কিন্তু প্রতিদিন অনেক ট্রেন যায়, অনেক সুন্দর। মানে যখন ট্রেন যায় না অনেক ভালো লাগে, আবার বিরক্তও লাগে। ফাইনালি বলতে না বলতে ট্রেন চলে আসছে। এই দেখেন এটা কি গাছ বলে আপুরা বলতে পারবেন? আসলে আমি জানি না এই গাছটা কে লাগিয়েছে। এই দেখেন এটা কি, এটা কি ফল আমি জানি না। গাছটা খুব ছোট, কিন্তু আসলে এটা দেখতে একদম ভেন্ডির মতো, কিন্তু আসলে এটা ভেন্ডি না, এটা অনেক শক্ত টাইপের। আমি জানি না এটা কি। আজকে এই পর্যন্তই আপুরা। আসলে বাচ্চাদেরকে নিয়ে আসছি, ওরা অনেক দুষ্টামি করতেছে, আর আজকে কেউ আসেনি, ভয় লাগে। ছাদের উপর বাচ্চা নিয়ে বুঝতে পারতেছেন। এখানে কি আছে আপুরা, এখানে অনেক সবজি গাছ প্লাস কবুতর, সব কিছু দেখাবো আপনাদেরকে অন্য ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আর সবাই প্লিজ একটা করে ফলো, একটা করে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।